হে হে গম্ভীরানাথ গৌর হরি, একবারে দেখা দাও, দেখা দাও। ও গো গম্ভীরার নাথ গৌর হরি, দেখা দাও, দেখা তোমার দর্শনে এসেছি। গম্ভীরার গুপ্ত নিধি গৌরাঙ্গ, তুমি গম্ভীরায় গোপন হয়ে আছো তো? তোমার ওই প্রেমের মূর্তি আমি দর্শন করার জন্য এসেছি। দেখা গম্ভীরায় গিয়ে প্রণাম করলেন, মহাপ্রভুর পাদপীঠে বন্দনা করলেন, পরিক্রমা করলেন। ওইখান থেকে সমুদ্রের তট হয়ে আমাদের হরিদাস ঠাকুরের সমাধি হয়ে আসছেন কোন দিকে? টোটা গোপীনাথ। ওই যে বলেছেন মহাপ্রভু, যাও, আমার শক্তি গদাধর রয়েছে, গদাধর এখনো তোমার জন্য অপেক্ষা করছেন, তুমি যাও। গদাধর কার সেবার বিগ্রহ? না কার সেবা করতেন? গদাধর গোস্বামী প্রভুপাদ, না আমাদের টোটা গোপীনাথ। টোটা শব্দে উদ্যান, বাগান, বাগানে যে গোপীনাথ, সেই গোপীনাথের নাম টোটা গোপীনাথ। গোপীনাথের সাক্ষাৎ সেবা করতেন আমাদের এই গদাধর গোস্বামী প্রভুপাদ। এমন সেবা, কায় মনো সেবা, সেবা করতেন। সেবা করতে করতে একেবারে বয়োবৃদ্ধ হয়ে গেছেন, তো বয়স হয়ে গেছে, ভালো দেখেন না। আর গৌর হরি নিত্য আসতেন গদাধর গোস্বামী প্রভুপাদের কাছে ভাগবত কথা শুনতে, হরি কথা শুনতে। আমাদের ওই গোপীনাথের মন্দিরে বসে গদাধর গোস্বামী প্রভুপাদ মহাপ্রভুকে হরি কথা শোনাতে। আর যেদিন চলে গেলেন সেদিন গদাধর কি আর সইতে পারে? গৌর আমার গদাধরের প্রাণ। গৌর সাধারণ কেউ নয়, গদাধরের প্রাণ। আর গদাধর গৌরের প্রাণ। প্রাণ চলে গেলে কেমন করে আর বেঁচে থাকে? গৌর বিরহে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন গদাধর গোস্বামী। তার নয়ন জলে ভাগবতটা অস্পষ্ট হয়ে গেছে, লেখার বোঝা যায় না। গৌর হরি, তুমি আমায় রেখে চলে গেলে গৌর। রাধারানী যেমন কৃষ্ণ বিরহে কাঁদতে কাঁদতে একদম বিভোর হয়ে গেছেন, দশম দশায় পৌঁছে গেছেন। দশম দশায় একদম গিয়ে একেবারে সত্তাহীন হয়ে ধুলায় পড়ে আছেন, শুধু প্রাণনাথ। হা কৃষ্ণ, শ্বাস প্রশ্বাসে শোনা যাচ্ছে শুধু কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আহার বিহার কিচ্ছু নাই, শয়ন শয্যা কিচ্ছু নাই, সব পরিত্যাগ করে দিয়ে শুধু ধুলায় পড়ে আছেন। একটু শ্বাস বইছে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কখনো ওই শ্বাসটাও বোঝা যাচ্ছে না। সখীটা তুলা দিয়ে নাকে দেখছেন, এই দেখি দেখি রাধারানীর তো কিছু শ্বাস প্রশ্বাস চলছে না, দেখি। তুলোটা নাকের করে দিয়ে দেখছেন তুলোটা নড়ে কিনা। পদ্মপাতা দিয়ে জল দিচ্ছেন, পদ্মপাতা দিয়ে হাওয়া দিচ্ছেন, যমুনা থেকে তুলে দিয়ে। সেই রকম গদাধর গোস্বামী প্রভুপাদ মহাপ্রভুকে হারিয়ে তার সেই রকম বিরহ, সেই রকম আত্মে কাঁদছেন, প্রভু তুমি আমাকে রেখে চলে গেলে। তার নয়নের জল পড়তে পড়তে আর ভালো চোখে দেখতে পারেন না। নয়নের জলে শ্রী ভাগবতটা অস্পষ্ট হয়ে গেছে। ওইখানে অপেক্ষা করে আছেন। মহাপ্রভু বলছেন, গদাধর আমার শ্রীনিবাসে আসছে, তুমি তাকে কৃপা করো। গদাধর তুমি তাকে কৃপা করো, আমার বিরহে যেন আমার শ্রীনিবাস দুঃখ না পায়। নীলাচলে এসে যখন ওইখান থেকে যাচ্ছেন টোটা গোপীনাথ, গদাধর গোস্বামী প্রভুপাদের সামনে গিয়ে প্রণাম করেছেন। প্রণাম। কে? শ্রীনিবাস। বা শ্রীনিবাস এসেছ? বলছি, আপনি কি করে আমার নাম জানলেন? বলছি, জানবো না, তুমি আমার ভালোবাসার নাথের দ্বিতীয় কলেবর, তুমি তার দ্বিতীয় অঙ্গ হয়ে আমার সামনে এসেছ, আর আমি তোমায় বুঝতে পারবো না। বড় দেরি হয়ে গেছে, অনেকটা দেরি করে চলে এসেছ। গৌরীর সত্তা নীলাচলের আকাশে বাতাসে ভূমিতে অনুভূত হয়ে আছে। আচার্য প্রভুকে শ্রীনিবাস আচার্য প্রভুকে গদাধর গোস্বামীর প্রভুপাদ
সেই মহাপ্রভুর ভালোবাসার কথা শোনালেন, ভাগবতের কথা শোনালেন। তারপরে বললেন, দেখো তুমি আর এখানে দেরি করো না, তুমি নবদ্বীপে যাও, নবদ্বীপে চলে যাও। বলছে কেন? নবদ্বীপে আমার মা বিষ্ণুপ্রিয়া অপেক্ষা করছে। বিষ্ণুপ্রিয়া দেবী তখনও ছিলেন। এদিকে মহাপ্রভু আবার স্বপ্নাদেশে আদেশ করলেন বিষ্ণুপ্রিয়াকে, বিষ্ণুপ্রিয়া, কারণ মহাপ্রভু সন্ন্যাসের পর বিষ্ণুপ্রিয়ার মুখ কেউ দর্শন করতে পারেন নাই। আমাদের বিষ্ণুপ্রিয়া দেবীর বদন কেউ দর্শন করতে পারেনি, সূর্যদেব পর্যন্ত দর্শন করতে পারেননি। এমন অনুরাগী আমাদের বিষ্ণুপ্রিয়া মা ছিলেন। মহাপ্রভু যেদিন সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চলে গেলেন, ওই যে ঘরের অন্তর্মহলে গিয়ে পড়লেন হা গৌর বলে কাঁদতে কাঁদতে, ওই ঘরের অন্তর্মহলে সারাটা জীবন কাটিয়ে দিলে। সূর্যদেব পর্যন্ত তার মুখ দর্শন করতে পারেনি, পরপুরুষ তো দূরের কথা। বরং ব্রহ্ম মুহূর্তে গিয়ে গঙ্গায় স্নান করে এসে ঘরের কোনায় বসে বসে শুধু মালায় জপ করছেন, গৌর 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 গৌর। অহনিশি গৌর নাম, কৃষ্ণ নাম করছেন। নাম করেন, একটা পাত্র অল্প চাল নিয়ে একটা পূর্ণ পাত্র আর একটা শূন্য পাত্র রাখেন। একবার করে নাম করেন, একটা করে চাল রাখেন, একবার করে নাম করেন, একটা করে চাল রাখেন। এইরকম নাম করতে করতে এই দ্বিপ্রহর মানে মধ্যাহ্নকাল পর্যন্ত যতটুক চাল হতো, ওইটুক চাল নিজে রন্ধন করে মহাপ্রভুর ভোগ লাগাতেন, সচিমাকে প্রসাদ দিতেন, ঈশানকে প্রসাদ দিতেন। তারপর যদি কিছু অবশিষ্ট থাকতো তিনি গ্রহণ করতেন, না হলে পাত্র প্রক্ষালন করে জলটা পেয়ে আবার ভজনে বসে যেতেন। গৌর গৌর গৌর। কেমন সাধনে সাধিকা ছিলেন। মহাপ্রভুর আদর্শ বিষ্ণুপ্রিয়া দেবীর জন্য, বিষ্ণুপ্রিয়া দেবীর আদর্শে মহাপ্রভু আদর্শবান। বিষ্ণুপ্রিয়া দেবীর যদি ত্যাগ তিতিক্ষা না থাকতেন, তাহলে আমার মহাপ্রভু জগতে প্রতিষ্ঠিত হতে পারত না, আমার গৌর সুন্দরী প্রেম বিতরণ করতে পারতেন না। যেদিন বিষ্ণুপ্রিয়াকে বললেন, প্রিয়া প্রিয়া গো, আমায় মুক্তি করে দাও। বলছে মুক্ত? আমি আবার তোমাকে কি মুক্ত করবো? বলছে হ্যাঁ, সংসার আবর্তনে যে আমি বাধা, একটা বাধা মানুষ, শৃঙ্খল আবদ্ধ মানুষ, সে কি পারে আর কিছু শৃঙ্খল আবদ্ধ মানুষকে মুক্ত করে দিতে? বলো। আমি যে সংসার শৃঙ্খলে বাধা উপরে রয়েছে বিষ্ণুপ্রিয়া। সবাই যে চিৎকার করে করে ডাকছেন, প্রভু আমাদের মুক্ত করে দাও, মুক্ত করে দাও, বিষয় বন্ধনে জ্বালায়, বিষয় শৃঙ্খলে জ্বালায়, আমরা জ্বলে শুনতে পাচ্ছে না? ওই যে জীবের আত্মনাদ কেমন করে কেঁদে যাচ্ছেন, তারা শুনতে পাচ্ছেন? জীবের আত্মনাদ শোনা যাচ্ছে। আমি যদি মুক্ত না হই, আমি কি করে তাদের মুক্ত করব? বলতে পারো বিষ্ণুপ্রিয়া, প্রিয়া গো, আজ আমায় ভিক্ষা দাও। আঁচলটা পেতে ভিক্ষা চাইছেন মহাপ্রভু। প্রিয়াজি হাত ধরে বলছে, তুমি কি বলছো? জগৎ ব্রহ্মাণ্ডের না, তুমি আমার কাছে ভিক্ষা চাইছো না প্রভু, তুমি যাও। সেদিন যদি বিষ্ণুপ্রিয়া দেবী এই ত্যাগটা না করতে, তাহলে কি আর মহাপ্রভু সন্ন্যাসী হতে পারতে? 16 বছর বয়স তখন বিষ্ণুপ্রিয়া দেবী। মহাপ্রভুর 24 পূর্ণ, 25-এ পদার্পণ করবেন, তারও যেমন যৌবন, তেমনি আমার বিষ্ণুপ্রিয়া মা 16 বছর বয়সের যুবতী। 16 বছর বয়সের যুবতী ঘর থেকে অত সুন্দর স্বামীটাকে হাতে ধরে রাস্তায় দাঁড় করিয়ে দিলেন। আমরা পারবো তো? এর নাম বিষ্ণুপ্রিয়া দেবীর আদর্শ। ভজনটা ওই জন্য বলছেন মায়েদের ভজন ঘরের কোণে। বিষ্ণুপ্রিয়া দেবী দেখিয়ে গেছেন কেমন করে ভজন করতে হবে। বাইরে মায়েদের ভজন নাই, বাইরে মায়েদের আদর্শ নাই। মায়েদের আদর্শ কোথায় জানো? ঘরের কোণায় বসে। বিষ্ণুপ্রিয়া বললেন যে তুমি বাইরে হরি বলে কাঁদবে, আর আমি ঘরের কোণায় গৌর আমি যেন তোমার বিরহে বিরোহিনী হয়ে, তোমার সন্ন্যাসের যোগিনী হয়ে ঘরে বসে বসে আমি যেন গৌর 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 বলে কাঁদতে পারি শক্তিটা দিয়ে। আর আমার ভালোবাসার তো কিছু নাই, আমাকে একটু সম্পদ দিয়ে যাও। বলি কি দেবে? বলি ওই তোমার পাদুকা যুগল। এই পাদুকা কিন্তু সন্ন্যাসের পরে সে দিয়ে গেছে। ওই পাদুকা যুগল দিয়ে যাবে।
যে পাদুকা এখন আমাদের ধামেশ্বর মহাপ্রভুতে আছে, সেই পাদুকা আমাদের মহাপ্রভু কৃষ্ণপ্রিয়া দেবীকে দিয়ে গিয়েছিলেন। বিরহ যখন সইতে পারছেন না, তখন মহাপ্রভু আদেশ করলেন, প্রিয়া তুমি আমার মূর্তি নির্মাণ করো। আদেশ দিলেন, নিম কাঠ দিয়ে বিষ্ণুপ্রিয়া দেবীর আদেশে যে ভাস্করকে আদেশ করলেন কেমন কেমন করে হবে বলে দিলেন। বিষ্ণুপ্রিয়া দেবীর আদেশে এই নিম কাঠের দারু ব্রহ্ম আমাদের মহাপ্রভু নবদ্বীপে এখন প্রতিষ্ঠিত, যার নাম ধামেশ্বর মহাপ্রভু। এই ধামেশ্বর গৌর আমাদের বৃন্দাবনে, তাই তিনি দারু ব্রহ্ম নিম কাঠের বিগ্রহ। আর বিষ্ণুপ্রিয়া দেবীর বংশ পরম্পরায়রা এখনো সেবা করছেন। এখনো যাদব আচার্য থেকে ভাইয়ের যে ছেলে পেলে আছে, এখনো সেই বংশধরেরাই সেবা করছে, অন্য কেউ সেবা করছে। তাহলে সেই